আমরা আমাদের ঐতিহ্যকে খুঁজে বেড়াচ্ছি। আসুন কিছুক্ষণ আমরা 24-এর আন্দোলনের সেই রাজপথে একটু ঘুরে আসি। পানি লাগবে, পানি কার লাগবে পানি? অজগরের মতো নির্বিষ রাজপথ দিয়েছে পেটে বুক, রাজহাঁসের ডানায় বিদ্যাপীঠ, দেয়ালে দেয়ালে গ্রাফিতি, তারুণ্যের মিছিলে সময়ের সাহসী স্লোগান। দ্রোহে ফুসে উঠেছে দেশ, পথে পথে নিয়েছে তারা অবস্থান। রক্তে লেগেছে আগুন, চলছে অধিকারের মিছিল, বাকরুদ্ধ শহর আগুন মিছিলে আজ দুঃশাসন বাতিল। কি দরদি কণ্ঠ! পানি লাগবে, পানি কার লাগবে পানি? নেমেছে ঢল, চল চল রাজপথে চল। শুধুই কি কমলমতি ছাত্র? অকুণ্ঠ সমর্থন দিয়েছে খামবেচা মানুষও। দেয়ালে থেকে গেছে ছাত্র জনতার পিঠ, শতগুণ হয়ে গেছে প্রতিবাদীদের দৈর্ঘ্য। পানি লাগবে, পানি কার লাগবে পানি? অপরাজয় বাংলা থেকে বলল মিছিল, দেখল শিক্ষার্থীদের দীর্ঘতম পদযাত্রা। তারুণ্যোজ্জ্বল মুখ, ক্লান্তি নেই, ক্ষুধা নেই, নেতৃত্বের লড়াই নেই, নতুন নতুন শব্দ চয়নে শিহরণ জাগানো স্লোগান। রোদের মতোই ঝলকে ঝলকে ঐক্যবদ্ধ মেধার চরণ। উচ্চারণ তো নয়, এ যে সাম্রাজ্য কাঁপানো ধমক। পানি লাগবে, পানি কার লাগবে পানি? এরা কারা? যাদের কণ্ঠে স্বপ্ন জাগনীয় আহ্বান। এরা এই মিছিলের সতীর্থ, মেধাবী ছাত্র, স্বপ্রণোদিত হয়ে এসেছে ফুটাতে অধিকারের ফুল। এই তো সেদিন, এই তো সেদিন দেশপ্রেম ছিল বেকুল। এরা এই পথে পথে শিখিয়েছিল ট্রাফিক আইন, সড়ক অব্যবস্থাপনায় এনেছিল শৃঙ্খলা। আজও একই দাবি, মেধার মূল্যায়ন চাই, চাই না অবহেলা। পানি লাগবে, পানি কার লাগবে পানি? না, এখানে পানি বিতরণ হয় না, এখানে স্বতঃস্ফূর্ত ভাবে দেশপ্রেম ও ভালোবাসা বিলি হয়। দাঁড়াবার সময় নেই কারো, বাক স্বাধীনতা ছাড়া সবই মূল্যহীন। বিলাচ্ছে পানি শত শত বন্ধু বিরামহীন। এক দেশপ্রেমিক ঝালমুড়িওয়ালা ওদের হাতে তুলে দিল 50 বোতল পানি। গার্মেন্টস কর্মী দিল 10 বোতল। চাকরিজীবী, বেকার, বাড়িওয়ালা, ভাড়াটিয়া, পথের ভিক্ষুক, বাজারের পাগলি, কেউ যায়নি বাদ, বাড়িয়ে দিয়েছে দেশপ্রেমের হাত। ভ্যান চালক লেগে গেল কাজে, তার কাছে টাকা নেই, তাই এসেছে খাম বিলাতে। ওরা 52 দেখেনি, 71 দেখেনি, দেখেছে মানুষের জন্য মানুষ কতটা ধরতে পারে বাজি। পানি লাগবে, পানি কার লাগবে পানি? হঠাৎ থমকে গেল আকাশ, রোদেল দুপুরে একখণ্ড মেঘ। চমকে উঠল বাংলাদেশ, কুকুর খেপেছে পথে, ফুলের মতো শিক্ষার্থীদের উপর ছুটছে বজ্রপাতের মতো তুলে। নির্বিচারে এত হত্যা, এত রক্ত কেউ দেখেনি আগে। বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষার পানি লাল লাল। একটা শিশু এফুর অফুর করে বেরিয়ে গেল। একটু ঘাবড়ালো না কিশোর উত্তীর্ণ যুবক। পতাকার লালে ভেসে যাচ্ছে ওর শরীর, কেঁপে উঠছে মানচিত্র, প্লাবিত হচ্ছে স্বাধীনতা।
চেষ্টা এই প্রথম জানলো সবাই হাস্য উজ্জ্বল এই ছেলেটির নাম মীর মুগ্ধ। দিনভর মিছিলে ছড়িয়েছে মুগ্ধতা, দু হাতে দিয়েছে জীবন, যার অপর নাম পানি। কি নির্মম মুগ্ধের জীবনী এখন সংকটাপন্ন। মুগ্ধের ঘুরতে চোখ বলছে না, এ মিছিল থামানো যাবে না। পান করা হয়নি তার এক ফোঁটাও পানি, আর হাতে হাতে পানি সবার, আর একটু বাকি স্বাধীন হবার। মুখে শেষ উচ্চারণ, পানি লাগবে। পানি কার লাগবে? পানি পানি লাগবে। পানি কার লাগবে? পানি। ধন্যবাদ এভিএম সোহেল রাশেদকে। সত্যি মুগ্ধ ভাইকে মনে করলে এখনো কেমন জানি লাগে, কারণ আমরা হয়তো বা আন্দোলনে সবাই অংশগ্রহণ করেছি, বাট আমাদের মধ্য থেকে আমাদের কাছে কিছু ভাই বোন সেখানে তাদের প্রাণ হারিয়েছে। আমাদের সাথে রামপুরায় আন্দোলন করতে গিয়ে আমাদের ছোট ভাই আইডিয়ালের স্টুডেন্ট, ইম্পিরিয়ালের স্টুডেন্ট, তারা মারা গেছে। আমাদের সামনে তাদের লাশ ছিল, আমাদের কিছু বলার ছিল না, আমাদের কিছু করার ছিল না, কারণ আমরা তখন অসহায় ছিলাম। আমরা তখন একদমই অসহায় এবং জাতি হিসেবে নিরবধ্যভাবে তাকিয়েছিলাম। এখনো যখন মনে করি সেই রাতগুলো, ভিতরটা কেমন জানি খাকা করে। সত্যি কখনো ভাবিনি যে মানুষটাকে আমি চিনি না, সেই মানুষটাকে আমি আমার ভাই বা আমার বোন বলে স্বীকৃত করব। আমরা কখনো বলতে পারি না যে মীর মুগ্ধ। আমরা যারা আন্দোলন করেছি শিক্ষার্থীরা, আমরা এখনো বলি মুগ্ধ ভাই। আপন ভাই যেরকম ঠিক একই রকম। সত্যি মানে আমাদের জায়গাটা অন্যরকম, আমরা আবেগাপ্লুত হয়ে যাই, কারণ আমরা সেই জায়গায় ছিলাম, আমাদের সামনে লাশ ছিল। আমরা বলছিলাম কেন গুলি করছেন, কিন্তু আমরা সামনে থেকে উত্তর পাইনি। আমরা বারবার বলেছি যে আমরা তো আপনাদের সন্তান, আমাদের উপর গুলি করেন না। আমরা তাদেরকে বাড্ডার সামনে দাঁড়িয়ে পুলিশকে সেভ করেছি, কিন্তু তার পরের দিনই পুলিশ আমাদের উপর গুলি করেছে। এবং ওই দিন আমি বলেছিলাম যে আমি আপনাকে আজকে সেভ করেছি, কালকে আপনি আমার উপর গুলি চালাবেন আমি এটা জানি, তারপর আমি সেভ করেছি, কারণ আপনি কারো বাবা, কারো ভাই, কারো প্রিয়জন। আমারও আছে, আমার বাবাও আছে, বা আমাদের অনেক বন্ধু বান্ধব আছে যাদের বাবা পুলিশে আছে। তার বাবা ভেবে আপনি আপনাকে সেভ করেছি, কিন্তু কালকে আপনি আমার উপর গুলি চালাবেন। আরেকবার জোরে করতালি হয়ে যাবে। আমরা আমাদের শহীদদেরকে কাউকে ভুলতে দিব না। এভিএম সোহেল রাশেদকে, রশিদকে আসলে অনেক কষ্টের কথা, এই কথাগুলো আসলে বলা বড় কঠিন। 24-এর গণঅভ্যুত্থানটা এরকমই ছিল। 2000 ছাত্র জনতার প্রাণহানি, এখনো প্রায় 20,000 স্টুডেন্ট তারা এখন বিভিন্ন হাসপাতালে পঙ্গুত্ব বরণ করে চিকিৎসাধীন আছে। আমরা তাদের জন্য দোয়া করবো, সবাই মিলে দোয়া করবো তারা যেন সুস্থ হয়ে আমাদের আসলে ফিরে আসে। ধন্যবাদ। কথাগুলো আপনারা শুনলেন। এই 24-এর গণঅভ্যুত্থানের প্রথম সারি সৈনিক সেও মনে রেখেছে পার্ট হতে আমরাও ছিলাম। সবাই হয়তো সামনে ছিলাম না, কেউ পিছনে ছিল। সকলের সহযোগিতায় ছাত্র জনতার ঐক্য আন্দোলনের ফলে এই ফেরাতার সরকার পতন হয়েছে। এখনো সেই সংখ্যা আমাদের কমেনি। আমরা যেখানে যে অবস্থাতে থাকবো, আমরা এগুলোকে প্রতিহত করবার জন্য আপ্রাণ চেষ্টা করব। ধন্যবাদ। আমি শুধু এইটুকু বলতে চাই, স্বাধীনতা যুদ্ধে শহীদ বুদ্ধিজীবীর সন্তান আমি।
আমি জানি একটি শহীদ পরিবারের কান্না। সেই সময় বাবারা আত্মাহুতি দিয়েছিল দেশের জন্য। আর 24-এর গণ আন্দোলনে সন্তানেরা দেখিয়ে দিয়ে গেছে কিভাবে রুখে দাঁড়াতে হয়, কিভাবে ছিনিয়ে আনতে হয় স্বাধীনতা। আমাকে আজকে যে উপহারটি দিতে চায়, সেই উপহারটি আমি পাওয়ার যোগ্য নই। মুগ্ধরা, আবু সাইদরা যদি না থাকতো, তাহলে এমন মঞ্চে দাঁড়ানোর মতো সাহস আমাদের মতো গুরুদের থাকতো না, ছিল না। আমরা পারিনি, ওরা আমাদের সাহস জুগিয়েছে। তাই আমি এই উপহারটুকু সেই সব ছাত্রদের উদ্দেশ্যে উৎসর্গ করতে চাই। ধন্যবাদ সবাই। ধন্যবাদ শহীদ বুদ্ধিজীবী সন্তান ABM সোহেল রাশিদকে। তাকে সম্মাননা দিলেন ইদ্রিস নিয়াজ স্যার। সো এখন আমরা আমাদের এই একক আবৃত্তি অনুষ্ঠানের পরবর্তী যে অংশটি আছে, একটি মজার নৃত্য আমরা এখন উপভোগ করব। সেই নৃত্য নিয়ে মঞ্চে আসছে বকুল নৃত্যালয়। সমবেত নৃত্য পরিবেশনায় নূরে আলম চন্দন। আমরা অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসতে বকুল নৃত্যালয়। ধন্যবাদ।